এখন গুনাহ ছাড়ার জন্য মোটা দাগে 5টা আমলের কথা বলি। এই 5টা আমল যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ গুনাহমুক্ত থাকার সম্ভাবনা থাকবে। 1 নাম্বার আমল হচ্ছে সর্বদা ওযুর সাথে থাকা, সব সময় ওযুর সাথে চলাফেরা করা। এটা গুনাহ থেকে বেঁচে থাকার একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, যখন একটা মানুষ ওযু করতে যায়, ওযু করে, ওযু করার সময় যখন সে তার চেহারাটা ধৌতা করে, চেহারা ধৌতা করার পরে যখন চেহারা থেকে পানির ফোঁটাগুলো গড়িয়ে পড়তে থাকে, ওই পানির ফোঁটার সাথে সাথে তার চেহারার সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। এরপরে যখন হাত ধৌতা করে, হাতের ফোঁটার সাথে সাথে হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। যখন পা ধৌতা করে, পায়ের পানির ফোঁটার সাথে সাথে পায়ের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এক পর্যায়ে এমন হয়, হাত্তা ইয়াখরুজা নাকিয়্যাম মিনাজ যুনুব, ওই লোকটা একেবারে গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। একটা মানুষ যখন নিয়মিত ওযু করবে, ওযুর সাথে থাকবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ঝরে পড়বে। এটা আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের বর্ণনা। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন ওযু করবে, ওযু করার পরে কালিমা শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন কালিমা শাহাদাত পাঠ করবে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইনিহা শা, সে যেই দরজা দিয়া মন চায় সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। এজন্য ওযুর সাথে থাকা। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ ওযু করে, এরপরে যতক্ষণ ওই লোকটা ওযুর সাথে থাকে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় শুধু নেকি আর নেকি লেখা হতে থাকে। তা আপনি যতক্ষণ ওযু করবেন, ওযুর সাথে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় ফেরেশতারা নেকি লিখতে থাকবে। এজন্য গুনাহমুক্ত জীবন করার 1 নাম্বার আমল হচ্ছে ওযুর সাথে থাকা। 2 নাম্বার আমল বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াদা করেছেন, যেই লোকটা বেশি বেশি ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব। এটা সূরা নূহের মধ্যে আছে, এটাও কোরআনের ওয়াদা। এজন্য ইস্তেগফার পাঠ করবেন, অথবা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটি বেশি বেশি পড়বেন। এটা হচ্ছে ইস্তেগফার। 3 নাম্বার আমল হচ্ছে সকল কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা। যত কাজ করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজগুলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। মানুষ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার 5 ঘন্টার জিম্মাদারি গ্রহণ করেন। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। যখন একটা মানুষ সকল কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে, বাকি 19 ঘন্টার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় যদি থাকতে চান, দিনের প্রত্যেকটা কাজ, রাতের প্রত্যেকটা কাজ আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একজন বুজুর্গ ছিল বিশরে হাফি। এই লোকটা নেশাখোর ছিল, মদখোর ছিল, সারাদিন মদ পান করতো, গাঁজা সেবন করতো, নেশাখোর। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে। ওই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই লোকটা খুব মহব্বতের সাথে কাগজের টুকরাটা কুড়াইয়া নিছে, হাতে নিছে। নেওয়ার পরে দেখে যে বিসমিল্লাহির রহমানির রহিম। নেশাগ্রস্ত মাতাল, কিন্তু সে আল্লাহর নাম দেখে তার মনের মধ্যে বড় মায়া লাগছে। কাগজের টুকরাটা নিয়ে মুখের মধ্যে লাগাইছে, গালের মধ্যে লাগাইছে, কপালের মধ্যে লাগাইছে, চুমা খাইছে। পকেটের মধ্যে 2টা রূপ্য মুদ্রা ছিল। এই 2টা রূপ্য মুদ্রা সে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে 2টা আতরের শিশি কিনছে, সুগন্ধি ক্রয় করছে। ক্রয় করার পরে আল্লাহ তাআলার নামের মধ্যে লাগাইছে। সে কিন্তু নেশাগ্রস্ত, এই অবস্থায় আল্লাহ তাআলার নামের মধ্যে লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ও বিশরে হাফি, তুমি 2টা রূপ্য মুদ্রা দিয়া আতর ক্রয় কইরা আমার নামের মধ্যে লাগাইলা, আমি আমার নামকে সুগন্ধিময় করলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামকে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে জাহানে সুগন্ধিময় করে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে পরবর্তীতে বিশাল বড় ওলি বানাইছিলেন, বিশরে হাফি রহমতুল্লাহ।
এজন্য প্রত্যেকটা কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা, এটা তো আর কঠিন কিছু না। 4 নাম্বার করণীয়, 4 নাম্বার আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করা। আল্লাহ রব্বুল আলামিনের কুরআনের ওয়াদা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল অন্যায় মন্দ কাজ থেকে বারণ করে, নিষেধ করে। বলতে পারেন হুজুর নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনা করে, এরকম লোকের অভাব নাই। এইটা নামাজের দোষ না, এটা হচ্ছে তার দোষ, কারণ সে সুন্নতভাবে সুন্নত মোতাবেক আল্লাহর নবীর নির্দেশ মেনে, আল্লাহর নির্দেশ মেনে নামাজ পড়তে পারে নাই। কোনো ব্যক্তি যদি ঠিক মতো নামাজ আদায় করতে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটাকে অবশ্যই গুনাহ থেকে মুক্ত করবেন। এটা আল্লাহর ওয়াদা। এখন আমার নামাজ আমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না, এটা আমার দুর্বলতা, আল্লাহর কুরআন মিথ্যা হতে পারে। 5 নাম্বার আমল গুনাহ থেকে বাঁচার, 5 নাম্বার আমল হচ্ছে নেককার ব্যক্তিদের সাথে চলাফেরা করা। এটা অনেক কার্যকরী। আপনি যার সাথে চলবেন আপনার লাইফটা তেমন হবে। আপনার সঙ্গীরা যদি ভালো হয় আপনার জীবন ভালো, আপনার সঙ্গীরা যদি মন্দ হয় আপনার জীবন মন্দ। যা বাংলায় প্রবাদ বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি চোরের সাথে চলাফেরা করেন 2 দিন আগে আর পরে আপনার চোর হয়ে যাবেন। আপনি মিথ্যুকের সাথে চলাফেরা করেন 2 দিন আগে আর পরে আপনিও মিথ্যা কথা বলবেন। আপনি যদি একজন আল্লাহর ওলির সাথে চলাফেরা করেন 2 দিন আগে আর পরে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এটাই বাস্তবতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। 2 নাম্বার কাজ, ওয়া কুনু মা'আস সাদিকিন, 2 নাম্বার কাজ হতে তোমরা সৎ লোকদের সাথে থাকো। সোহবতে সলেহ তোরা সলেহ কুনাত, সোহবতে তোয়ালেহ তোরা তোয়ালেহ কুনাত। ভালো মানুষের সাথে থাকবেন, ভালো হয়ে যাবেন, মন্দ মানুষের সাথে থাকবেন, খারাপ হয়ে যাবেন। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ উত্তম সঙ্গী কারা? কাদের সাথে চলাফেরা করলে আমাদের লাইফ সুন্দর হবে, জীবনটা ভালো হবে? কার সাথে চলাফেরা করব? কারা সত্যবাদী, কারা সৎ লোক? আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান যাক্কারাকুমুল্লাহু রুয়া, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যেই লোকটাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যেই লোকটাকে দেখলে দ্বীনের পথে আসতে মন চায়, ওই লোকটাই হচ্ছে তোমাদের উত্তম সঙ্গী। যেই লোকটাকে দেখলে এলেম বৃদ্ধি পায়, আমল বৃদ্ধি পায়, আখিরাতের কথা স্মরণ হয়, ওই লোকটা হচ্ছে তোমাদের উত্তম সঙ্গী। তোমরা এমন লোকের সাথে চলাফেরা। এজন্য ভাইয়েরা আমার, জীবন ক্ষণস্থায়ী। আজকে আসি, মাগরিবের সময় আমরা বেঁচে থাকবো এই গ্যারান্টি কেউ দিতে পারে না। এজন্য গুনাহ করার আগে চিন্তা ভাবনা করে করা, যে আমি যে গুনাহ করছি আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব। এজন্য বিশেষ করে এই আমলগুলো করেন, ওযুর সাথে চলাফেরা করেন, ইস্তেগফার করেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এবং খুব গুরুত্বপূর্ণ একজন নেককার লোকের সংস্রব সাহচর্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ুন আমিন। যারা সুন্নত পড়ে নেই সুন্নত পড়ে নেই।